মোমোর হেলদি ভার্সন আগে কখনো দেখেছেন কি? চালের গুঁড়ো দিয়ে বাড়িতে বানান সুস্বাদু ভেজ মোমো। এত হেলদি একটা ডিশ, তাহলে তো রোজ বানিয়ে খেতে পারবেন, তাই না? ময়দা তো বেশি খাওয়া শরীরের জন্যও ঠিক নয়, বাট মোমোটা তো ছাড়তে পারছি না, তাই বানিয়ে ফেললাম ভেজ মোমো চালের গুঁড়ো দিয়ে। এইসব সবজিগুলো নিয়েছি, কেটে কেটে একটা বাউলে নিয়ে নেব। চালের গুঁড়ো গ্লুটেন মুক্ত, এটি সহজে হজম হয় এবং ফাইবারের ভালো উৎস, যা হজমে সাহায্য করে। মোমোতে ব্যবহার করা সবজি যেমন গাজর, টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ ইত্যাদিতে আছে ভরপুর ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরকে বিভিন্ন উপায়ে সাহায্য করে। তারপর ভালো করে ধুয়ে নেব। এবার একটা হ্যান্ড চপার দিয়ে সব মিহি চপ করে নিচ্ছি। এইরকম কি হাতে চপ করা সম্ভব? আপনারা এই চপারটা অনলাইনে পেয়ে যাবেন, কিনে নিন, তাহলে মোমো বানানো আরো সহজ হয়ে যাবে। এবার একটা প্যানে অল্প তেল দিয়ে সব সবজিগুলো হালকা করে ভেজে নেব। অল্প নুন আর হলুদ দিয়ে ভেজে সাইড করে রেখে দিচ্ছি। বাউলে 2 কাপ চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়ো যে কোনো লোকাল শপে পেয়ে যাবেন। অল্প নুন আর তেল দিয়ে মিশিয়ে নেব। তারপর অল্প অল্প জল দিয়ে একটা মিডিয়াম সফট ডো তৈরি করে নিচ্ছি। আরো অল্প তেল দিয়ে আবার মেখে নেব। দেখতেই পাচ্ছেন ডোটা কতটা সুন্দর মাখা হয়েছে। এখন অল্প করে নিয়ে চালের গুঁড়ো ছড়িয়ে বেলে নেব। খুব সাবধানে বেলতে হবে, সাইডগুলো ফেটে গেলে ভয়ের কিছু নেই। এখন বাড়িতে থাকা যে কোনো স্টিলের গ্লাস দিয়ে এইরকম গোল গোল কেটে নেব। দেখুন, জাস্ট পারফেক্ট। এবার সবজি স্টাফিংটা ভরে সুন্দর করে একটা শেপ দিয়ে দেব। আপনারা চাইলে অন্য শেপও দিতে পারেন। সবগুলো স্টিম করে নেব মাত্র 6 থেকে 7 মিনিটের জন্য। সুন্দর সফট হয়ে গেছে। গ্যাস বন্ধ করে নামিয়ে নিচ্ছি। একটা চাটনিও বানিয়ে ফেলি তাহলে। অল্প ধনেপাতা, একটা লঙ্কা, 2-3টে রসুন আর নুন দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিলেই আমাদের চাটনিও রেডি। এবার সার্ভ করব। 4 থেকে 5টা মোমো নিয়ে নিয়েছি আর তার সাথে ধনেপাতার চাটনি। গরম গরম কি দারুণ লাগছে খেতে, এত স্বাদ, আর তার সাথে হেলদি ভার্সন, পারফেক্ট কম্বো। তাহলে ভালো লাগলো তো? এইরকম ভাবে বানিয়ে কমেন্টে জানাবেন প্লিজ। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন।
ধন্যবাদ।